আমি ভালোবাসা দিতে পারবো, এটাই আমার সেরকম মনটা আমাকে দিতে পারবো, আমার মনটা দিতে পারবো, তার ভালোবাসা রাখতে পারবো। সেরকম ভালোবাসা আছে আপনার মনে? মনে ভালোবাসা আছে? আপনারা বললেন দুঃখ ভরা ভরা আপনার দুঃখ জীবন। ভরা এখন তো ভালোবাসা, সে যদি আমার ভালোবাসে তারও আমি অবশ্যই ভালোবাসবো। সে যদি ভালোবাসে আমার দুঃখের জীবন সুখী করে দেয়, তারও আমি অবশ্যই ভালোবাসবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন বোন। তো আসলে এই বোনটি কেন ক্যামেরার সামনে আসছে, কি কারণে আসছে, সে কথাগুলো শুনবো এবং এই তার জীবনের বাস্তব এবং সত্য গল্পগুলোই আজ আমরা তুলে ধরবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম। আপনার নাম ঠিকানা একটু বলেন। আয়না। খুব সুন্দর, রংপুর বাড়ি। খুব সুন্দর নাম, রংপুর বাড়ি। রংপুর মেয়েরা তো সুন্দর হয় না? সুন্দর হলে কি হবে, মনে তো অনেক কষ্ট। মনে অনেক কষ্ট। তো এই মনের কষ্টটা একটু আমরা শুনতে চাই। আসলে আপনার মনে জীবনে অনেক কি কষ্ট, ঘটেছে, এই কেন? যে বয়সে পাশাপাশি কাজ কাম করে খাইতে হয়। এটাই, মা মারা গেছে, বাবা গেছে গা ফালায় থুলা, ফেলা থুয়া গেছে গা বাবা। আচ্ছা, বাবা ফেলে রেখে চলে গেছে। আচ্ছা, এই যে বাবা ফেলে রেখে চলে বাবা গেছে, ফেলা থুয়া গেছে গা, মনে কর দুইজন দুই দিকে চলে গেছে, মধ্যখান থেকে আমি অনেক কষ্টের মধ্যে ঘুরে গেছি। আচ্ছা, মানে মাও চলে গেছে, না, মা মারা গেছে। মা মারা গেছে। আচ্ছা, এই যে বাবা চলে গেছে, মা মারা গেছে, আসলে জীবনটা কাটতে কেমন জীবন লাগছে? অনেক কষ্ট কাটতেছে, অনেক কষ্ট জীবনে, অনেক কষ্ট। অনেক কষ্ট। আচ্ছা, এখন তাহলে আপনি কার কাছে বড় হয়েছেন, কার কাছে আমার থাকলেন? ফুপু আছে, তার কাছে বড় হয়েছে। এখনো কি ফুপুর কাছে থাকেন না? ফুপুর কাছে থাকি, কারণ আগে তো কাজ কাম করে খাইছে, এখন তার পারে না, আমি কাজ করে দুইজন খাই। আচ্ছা, আপনি কাজ করে খান। হুম। আচ্ছা, কি কাজ করেন আপনি? বাসা বাড়ি কাজ করে, রান্না বান্না। আগে সেলাই মেশিন চালাতো খুব, আমিও শিখছি। এখন তো মনে কর সেলাই মেশিন এর মোটর নষ্ট হয়ে গেছে, আর টাকার জন্য তো কিনতে পাই না। বাসা বাড়ি কাজ কাম করে পায় 3,000 টাকা মাসে, ওই টাকা দিয়ে কি হয়, সংসার চলবো না, এগুলা কেনবো। আচ্ছা, এই যে বাসা বাড়িতে কাজ করলে নাকি অনেক প্রবলেম হয়। অনেক প্রবলেম। এখন তার স্বামী তো বিদেশ থাকে, আমার কোনো প্রবলেম হইছে না। আচ্ছা, মানে তার স্বামী বিদেশ থাকে, এই কারণে প্রবলেম হচ্ছে না। স্বামী থাকলে মনে কর আর তো কাজ করতে পারবো না, সেখন অনেক দুঃখিত পুরা যাবো। আচ্ছা, তো আসলে এই যে বাবা মা কেউ নাই, ফুপুর কাছে মানুষ হয়েছেন, নানার বাড়ির কেউ নেই? নানার বাড়ি আসে তারা তো আগর মতো, কেউ আজ পর্যন্ত খোঁজ খবর লেই নাই যে ভালো কি খাইছো কি না। আচ্ছা, এইভাবে কেউ খোঁজ খবর নেয় না। না, কেউ। আপনার বয়স কত এখন? 18। তো বিয়েরও তো বয়স প্রায় হয়ে যাচ্ছে। তো আসলে কিভাবে কি করবেন? এখন চাই একটা সুন্দর মনের মানুষ যেন পাশে থাকতো, আমার দায়িত্ব নেব, সেরকম একটা মানুষ পেলে আমি বিয়ে করবো। সে প্রবাস থাক আর বিদেশে থাক আর এই দেশের মানুষ থাক, আমার কোনো সমস্যা না, আর বিবাহিত থাক। মনের মতো হইলে, মন সুন্দর থাকলে টাকা পয়সা বিবাহিত দিয়ে কখনো হয় না। আচ্ছা, তো আসলে অনেকেই বলে যে বিয়ে বসবে, কিন্তু বিয়ে বসে না। আপনি কি সত্যি বিয়ে বসবেন? সবাই এক না ভাই, হাতের 5টা আঙ্গুল সমান না। ওনার কাছে কষ্টের জন্য আমরা অনেক পেটের দুঃখে প্রতিবেদন আছি ভাই। কেন ফালতু কথা বলে আমারও সময় নষ্ট করে লাভ নাই, তাগরও সময় নষ্ট করে আমার লাভ নাই। আচ্ছা, তাহলে বিয়ে বসবেন, এটাই সত্য। বয়স কিরকম হতে হবে? তো আসলে বয়স যেমনই হোক সমস্যা নাই, এটাই তো বললেন। তো আসলে আপনার নাম যেন কি বললেন? আয়না। আয়না। দর্শক, আমরা আয়নার ফোন নম্বরটা বলে দিব। আপনারা আপনারা তার সাথে সরাসরি যোগাযোগ করে নেবেন, এবং ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না বিয়ে শাদীর। আপনারা তাদের সাথে সরাসরি যোগাযোগ করে বিয়ে শাদীর বিষয় তাদের সাথে যোগাযোগ করে নেবেন। তা আপনার ফোন নম্বর আছে? হ্যাঁ, আচ্ছা, বলতে পারেন আপনি? দেখা হইলে বলতে পারবো। ভুলে গেছেন? আচ্ছা, নাম্বার কি আমরা বলে দিব? আপনার বলেন। আমি এই বোনটি খুব দুঃখে আছে, কষ্টে আছে। যদি আপনাদের ভালো লাগে, এই দুঃখী বোনটার পাশে থাকবেন। মা বাবা নাই, এবং কি খুব কষ্টে তার জীবন কাটছে। তো আমরা তার ফোন নম্বরটা বলে দিচ্ছি, আপনারা আপনাদের নিজ দায়িত্বে তার সাথে সরাসরি যোগাযোগ করে যা বলার বলে নেবেন। তারপরে আর কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে? দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলেন? কিছুই বলা নাই, মোবাইলে কল দিলে আমি বলে। আচ্ছা, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।